যারা চালাচ্ছে তাদের ম্যাক্সিমামই দেখছি তাদের মাথায় হেলমেট নেই, তারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে। এবং কিছু ট্রাক ড্রাইভার আছে যারা সিট বেল্ট পরেনি এবং ফোনে কথা বলতে তারা গাড়ি চালাচ্ছে। অনেক সিএনজি আছে যারা রং রাস্তায় ঢুকে যাচ্ছে, বারবার বলার পরেও তারা ঠিক রাস্তায় যাচ্ছে না। জলি খাদ্যপণ্য লেখা একটা ব্যানার টানা, রুগী নাই, লোকজন নিয়ে যেতেছে, তাদের ভিআইপি লোকজন সারানোর জন্য নিয়ে যেতেছে, ওখানে সন্দেহ থাকতে পারে। আমরা তাই প্রত্যেক অ্যাম্বুলেন্স চেক দিয়েছে, অ্যাম্বুলেন্সের মধ্যে এখন রোগী থাকে না, অ্যাম্বুলেন্স চেক করে অনেকে হয়তো খারাপ মনে করে, বাট চেক করা উচিত। কিছু কিছু গাড়ি আছে মানে কথা শুনে না, তারপর আলহামদুলিল্লাহ যেভাবে আমরা ট্রাফিক কিভাবে কন্ট্রোল করতে হয় তা আমরা জানি না, তারপরও আমরা করতে পারছি, এটা আমাদের কাছে অনেক। ভাই গাড়ি চালকদের কেউ হেলমেট চেয়ে নাই ওদের জন্য, আর কেউ কোনো গাড়িতে আছে সিট বেল্ট লাগাই। আমরা বলেছি যে নেক্সট টাইম যাতে হেলমেটগুলো পরে, আমরা তাদের দাঁড়িয়েও রাখিয়েছি। আবার যারা সিট বেল্ট লাগায়নি তাদের আমরা দাঁড়িয়ে রেখে সিট বেল্টগুলো লাগিয়ে রাখছি। আমরা এখানে আসছি কেন? আমরা নিয়ন্ত্রণ করার জন্য আসছি, আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আসছি, আমরা নিয়ন্ত্রণে রাখবো। ওনারা যদি নিয়ন্ত্রণ ঠিকমতো ওনারা যদি না রাখে তাহলে আমরা কেমনি কী করতে পারি? ওনাদের তো আমাদের হেল্প করতে পারি। সাইড ব্লক করে দিচ্ছি, আমরা পরবর্তী পাশ দিয়ে যাওয়ার জন্য খুলে দিচ্ছি, এভাবে করে মেনটেন করছি। অনেকে আছে কথা শুনতে চায় না, একটু যদি রং সাইড থেকে সেখানে ঘুষ নিয়ে নিচ্ছে, তারপর এরকম কাগজপত্রে সেখান থেকে ঘুষ নিচ্ছে, মামলা দিয়ে এই ধরনের কাজগুলোই তো করছে পুলিশরা। তো সবাই তো আর খারাপ না, ভালো মন্দ মিলিয়েই তো আছে। কালকে একটা অ্যাম্বুলেন্স ধরাইছে, তার মধ্যে 3 জন লোক সন্দেহ হয়েছে, তা আমরা কিছু বলি নাই, বাট তারা কোনো রোগী না, বাট তারা অ্যাম্বুলেন্সের নিয়ম কিন্তু রুগী না থাকলে হরেন কিন্তু সাইন কিন্তু ওটা বাজার এটা কিন্তু নিয়ম নাই কোনো, আমরা যেহেতু জানি ওরা বাইরে আসতেছে মানে কি রুগী আছে তাদের, কিন্তু রুগী নাই। আবার এরকম ট্রাকের সামনে তারা জলি খাদ্যপণ্য লিখতেছে, ওটা বললে আমাদের বলতে ভাই ছাড় ভাই খাদ্যপণ্য জলি খাদ্যপণ্য, এটা আর না গেলে নষ্ট হয়ে যাবে, এগুলো কিছুই নেই তাদের। মানে আমাদের সিম্পতি তারা নিয়ে আমাদের সুযোগ নিয়ে তারা কিন্তু অনেকে এরকম কাজ করতেছে। ট্রাফিকের রুলস মেনটেন করছে না। আমরা যদিও তাদের বলি সিগন্যাল দেই ট্রাফিক গাড়ি থামানোর জন্য, কিন্তু তারা এই জিনিসটা মেনটেন করছে না। দ্বিতীয়ত যে ভুলটা পেয়েছি যে এতদিন যা চলেছে আমরা যেটা বুঝলাম যে ট্রাফিকরাও কি করে দেখা যাচ্ছে চাঁদা দিলে বা তাদেরকে টাকা দিলে ওই গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। এটাও ড্রাইভারদের একটা কি আমাদের কাছে অভিযোগ আছে যে আপা ছেড়ে দেন বা মিস ছেড়ে দেন। কেন ছেড়ে দেব? আপনারা এতদিন যাবত যেই কাজগুলো করে আসছেন আমরা সংশোধন করার চেষ্টা করতেছি। তারা একটু রাফভাবে বিহেভ করে, তাদের যদি বোঝানোর চেষ্টা করা হয় তাদের রাফ বিহেভ করে। যেমন এখানে দেখেন এই যে অটো বহুত অটো মনে করেন রাখছে, তো তাদের যদি বলা হয় যে ভাই একটু সরাই দেন, তারা রাফভাবে বিহেভ করে। আমাদের অনেকে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো বা একটা বাস বা একটা ট্রাক উল্টা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমরা সেটা নিয়ন্ত্রণে হয়তো দৌড় দিয়ে নিজের জানটাও নিজের জীবনের পরোয়া না করে আমরা সামনে চলে গেছি। বৃষ্টির দিনে ভিজে গেছি, ভিজে এখানে দাঁড়িয়েছিলাম। আমরা অক্লান্ত পরিশ্রম করছি, আরও করে যাব দেশের মানুষের জন্য। আমার একটাই দাবি দেশের মানুষের প্রতি, যাতে ওনারা আমার সহযোগিতা করে, আমাদের সহযোগিতা করে। আমরা অনেক মানুষের গালি খাচ্ছি, অনেক মানুষের বোকা খাচ্ছি। কেউ যেন চাঁদা দিয়ে তাদেরকে যেন বের না করে দেয়, এটা সবচেয়ে বড়ই। আর একটা নির্দিষ্ট জায়গায় গাড়িগুলো যেমন কি করতেছে মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী নামাচ্ছে, প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট রাখা উচিত। বাস স্টপ হোক সেটা রিক্সা হোক, একটা নির্দিষ্ট স্থানে থামানো উচিত। তাদের রুডলি বিহেভিয়ার এবং কিছু জন্য তারা ছেড়ে দিত আইনটা, নিজেরা আইনের লোক হয়ে তারা নিজেরাই আইনটা মানতো না। এখান দিয়ে গাড়ি আসলে এই সাইডের গাড়িগুলো এখানে সাইডে চলে যাওয়া, আর ওই সাইডের গাড়িগুলো ওই সাইডে চলে যাওয়া, সোজা যাবে তাদেরকে ছেড়ে দিচ্ছি। আর এখানে যদি রোড আটকাচ্ছে তাহলে আমরা রোড আটকাচ্ছি, আমরা এই কাজ করছি। পুলিশ অনেক কষ্ট করতে, কিন্তু তারা তো ঘুষ নিত, আমরা তো ঘুষ নিতেছি না কারো কাছ থেকে। তো যারা প্রাইভেট কার যারা চালাচ্ছে তারা আপনার হচ্ছে গিয়া সিট বেল্ট ঠিক মতো পড়ছে না প্রথমত, আর বড় বড় ট্রাকগুলো হইলো আমার আপনার মেনটেন করছে না। যেমন লরিগুলো 8টার পরে চলার কথা, ওনারা সকাল থেকে চলতেছে। গাড়ি চালকরা সিট বেল্ট তো পরেই না, হেলমেট একদমই পরে না। হেলমেট ছাড়া ওরা অনেক গাড়ি চালায়, আমরা অনেকবার বলি কিন্তু শুনে না তারা। তারা হচ্ছে আপনার মানতে চায় না সিরিয়াল, তারপরে হচ্ছে অনিয়মভাবে তারা গাড়ি চালায়, সাবধানতা অবলম্বন করে না, তাছাড়া বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে।